তো বন্ধুরা, আজকে রেসিপির নাম হচ্ছে সরসোঁ কা শাক। বাজারে এখন প্রচুর সর্ষে শাক উঠেছে, তাই জন্যে ভাবলাম আজকে এই রেসিপিটা বানাই। আর খুব ঠান্ডাও পড়েছে, এটা খেলে শরীরকে অনেকটাই গরম রাখে। তো সেই জন্যে ভাবলাম আজকে এই রেসিপিটা বানাই। আর তার সঙ্গে বানাবো মাক্কি কি রুটি, যেটা আমরা ভুট্টার আটা বলি। তো চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই। নমস্কার বন্ধুরা, আমি উষা চন্দ্র। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকের রেসিপির নাম হচ্ছে সরসোঁ কা শাক। তো সর্ষে শাক বানানোর জন্য যা যা উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি। প্রথমেই তো লাগবে সর্ষে শাক। এখানে আমি নিয়েছি 2 আঁটি সর্ষে শাক, 1 আঁটি পালং শাক, 1 আঁটি বেথুয়া শাক। এগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে বেছে টুকরো টুকরো করে একদম ছোটো ছোটো করে কেটে নেবো। এগুলোকে আমি একদম বারিক বারিক করে মিহি করে কেটে নেব। কাটার পরে দেখতে ঠিক এরকম লাগছে, দেখুন আমি একদম ছোট ছোট করে কেটেছি। এবার এগুলোকে আমি 2 ঘন্টার মতন সিদ্ধ করব গ্যাসের মধ্যে। একটা হাঁড়ি বসাবো গ্যাসের মধ্যে, তার মধ্যে একটু জল দেবো, দেওয়ার পরে এগুলোকে আমি 2 ঘন্টার মতন সিদ্ধ করব। যেহেতু এটা বানাতে অনেকটাই সময় লাগে, কিন্তু এটাকে আমি খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে বানাবো। তো চলুন কিভাবে বানাই আমি আপনাদের দেখাই। আর দেখুন আমি শাকগুলোকে কত সুন্দর ছোট্ট ছোটো টুকরো টুকরো করে কেটেছি। এগুলোকে এত ছোট ছোট করে না কাটলে এগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। আর যখন খাবো মুখের মধ্যে এই রেশেগুলো একদম আসবে। সেই জন্য এগুলোকে অনেক ছোট ছোট করে কাটতে হবে। এগুলো মেশিনে কাটে, কিন্তু আমি বটির মধ্যে কেটেছি। গ্যাসে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু জল দেব, 8 ঘটির মতন একটু জল দেব। দিয়ে জলটা একটুকে গরম করব। করার পরে এর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দেবো। যত শাকগুলো কেটেছি সব আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি 2 ঘন্টার মতন সিদ্ধ করব গ্যাসের মধ্যে রেখে, পুরো ফুল আঁচের মধ্যে। তারপরে এটার অন্য প্রসেস তড়কা লাগানোর। তো চলুন কিভাবে এগুলোকে বানাই আপনাদের দেখাই আমি। এবার এটাকে আমি ঢেকে দিলাম। 2 ঘন্টার মতন আমি গ্যাসের মধ্যে এটাকে সিদ্ধ করব, পুরো ফুল আঁচের মধ্যে। এবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন শাকটা কত কমে গেছে। আমি পুরো হাঁড়ি ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু সেদ্ধ হওয়ার পরে এটা অনেকটাই কমে গেছে। এবার এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি, এগুলো আমি শাকের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু এগুলোকে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে নুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার হাঁড়িটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, সর্ষে শাক বানানোর জন্য অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আমি এইভাবেই বানাই। তো বন্ধুরা, গল্প করতে করতে আপনাদের একটা কথা বলে দিই, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে একদম একদম মিহি করে ঘেটে নেবো। এগুলোকে একদম ম্যাশ ঘাটার পরে দেখুন শাকটাকে ঠিক এইভাবে দেখতে লাগছে। আর এগুলোকে যদি ভালো করে ঘাটা হয়, এর মধ্যে সর্ষে শাকের যে ডাঁটাগুলো থাকে ওগুলো মুখের মধ্যে রুয়া রুয়া আসবে। এবার এগুলোকে অনেক লোকেরা মিক্সির মধ্যে মিহি করে নেয়। যেই তো মিক্সির মধ্যে মিহি করলে ওই স্বাদটা, আসল যে সরসোঁ কা শাকের যে স্বাদ, ওটা পাওয়া যায় না। সেই জন্যে একটু খাটনি লাগে, কিন্তু এইভাবে বানালে অবশ্যই শাকটা অনেক সুন্দর, অনেক টেস্টি হয়। এবার আমি শাকটাকে তড়কা লাগাবো। তার জন্যে আমি একটা গ্যাসে কড়া বসিয়েছি। এর মধ্যে আমি দেবো সর্ষের তেল। হ্যাঁ, শাকটা কিন্তু সর্ষের তেলেই খুব স্বাদ হয়, রিফাইন তেলে অতটা স্বাদ হয় না। এটা সর্ষের তেলে বানালেই বেশি স্বাদ হয়, সেই জন্য আমি সর্ষের তেলেই বানাবো। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে আমি এটাকে ভাজবো। একদম ভালোভাবে ভেজে নেবো এগুলোকে। তো বন্ধুরা, গল্প করতে করতে আপনাদের একটা কথা বলে দিই, এটা অ্যাকচুয়ালি একটা পাঞ্জাবের রেসিপি, কিন্তু ভাবলাম এখন শীতের সময় অনেক সর্ষে শাক উঠেছে, সেই জন্যে আমিও বানাই। কিন্তু এটা একটা খুবই আমার পছন্দের রেসিপি, আর এটা আমার খেতে এই শাকটা খুবই ভালো লাগে। অবশ্য আপনাদেরও ভালো লাগবে। এইভাবে বানান, খুব সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। গল্প করতে করতে আপনাদের সঙ্গে
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি শাকগুলো যেগুলো ঘটে রেখেছিলাম ডাল ঘুটনি দিয়ে, ওগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে আমি। এবার দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তারপরে বাদবাকি যা মশলাপাতি আছে ওগুলো আমি এর মধ্যে দেব। এগুলোকে খুব ভালো করে নেড়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 2 চামচ ভুট্টার আটা। এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। নেওয়ার পরে এই সর্ষে শাকের মধ্যে আমি মিশিয়ে দেব। জল দিয়ে গোলার কারণ এটা হচ্ছে যে যাতে এর মধ্যে গুঠলিয়া না পড়ে, মানে গাঁঠ যেটা না পড়ে, সেই জন্য আমি এটাকে গুলে জল দিয়ে এই শাকের মধ্যে দিচ্ছি। আমি এই শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে উল্টে পাল্টে পুরো ভালোভাবে নেড়ে দিতে হবে, একদম এর মধ্যে মিশিয়ে দিতে হবে পুরো ভালোভাবে একদম মিশিয়ে দেওয়ার পর তারপরে আমি একটা আলাদা গ্যাসের মধ্যে প্যান বসাবো। তারপরে এটার মধ্যে ঘি দিয়ে আমি তড়কা লাগাবো। দেখুন মিশে যাওয়ার পর পুরো আটাটা ঠিক দেখতে এরকম লাগছে। এবার এটাকে আমি সাইড করে রাখবো, রেখে একটা আলাদা তড়কা প্যানের মধ্যে দিয়ে এটাকে তড়কা লাগাবো। আগে একবার তড়কা লাগিয়েছি, কিন্তু এটা হচ্ছে আসল মেন তড়কা। এটা তড়কাটা লাগালে একদম তরকারিটা খুবই সুস্বাদু হয়ে যাবে শাকটা। সেই জন্যে একটা প্যান বসালাম, তড়কা প্যান, তার মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। দিয়ে ঘিটা গরম হলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে 2টো বা 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি। এবার এটা গরম হলে পরে এর মধ্যে আমি কুচি কুচি করে রসুন কেটে রেখেছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে ভালো করে একদম ভেজে নেব ব্রাউন করে। একটু সেন্ট বেরোলে পারে তখন আমি এর মধ্যে দেবো হিং, একটু হিং দেবো 1 চামচের মতন। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হিং দেব। এই তরকাটা দিলে পরে শাকটার স্বাদ আরও খুব ভালোভাবে বেড়ে যাবে, সেই জন্যে এই তরকাটা অবশ্যই দেবেন আপনারা। হয়ে গেছে দেখুন, এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো। তরকাটা একদম রেডি, দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো এই তরকাটা, এইভাবে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো একটুখানি, একদম উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে দেবো। এবার এখানে আমি 1 চামচ মাখন দিয়ে দিচ্ছি। সরষে কা শাক বিনা মাখনে তো হতেই পারে না, না? সেই জন্য এখানে আমি 1 চামচ মাখন দিয়েছি। আর এগুলোকে ভালো করে মিক্স করে দেব। এবার আমি থালিটা রেডি করে নিই। তো বন্ধুরা, সরষে কা শাক একদম রেডি। দেখুন আমি থালি রেডি করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে না, তাই না? এর পাশে যেটা দেখছেন হলুদ হলুদ, এটা হচ্ছে মাক্কি কি রুটি। এই রেসিপি আমি অন্য একদিন আপলোড করে দেবো, আপনারা দেখতে পাবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।